সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি? কথা বলতে হবে। সালাম দেওয়া কি? জব দেওয়া ওয়াজিব তরফ করলে সব হয় না গুনাহ হয়? মাওলা আলী প্রতিদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে আগে সালাম দিতেন, একদিন সালাম দেন নেই। এই কবরটুকু আমার দয়াল নবীর দরবারে চলে গেল। মাওলা আলীকে আমার নবী তলব করলেন, আলী তুমি রহমাতুল লিল আলামিনের মেয়ের জামাই, কাতুরে জান্নাত ফাতেমার জামাই, ইমাম হাসান হুসেনের আব্বা, এতে কি তোমার অহংকার এসে গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে কি মাফ করবেন, বুঝতে পারতেছি না। তুমি প্রতিদিন আবু বকর সিদ্দিককে আগে সালাম দিতে, আজকে কেন দিলা না? সুবহানাল্লাহ বলতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি জবান মোবারকে শুনেছি কোন ইমানদারকে আরেক ইমানদার আগে যদি সালাম দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা নূরের সিংহাসন তৈরি করে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা তো আশা হইতে ইমাম সাহেব হুজুর আগে আমরা সালাম দিব, আমি বেতন দিয়ে রাখি না, ঠিক না বলেন? তাহলে আমরা কি আগে সালাম দিব? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাইটুড়ান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فبشر الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العلي العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم. عن أبي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا صليتم من الناس فأخلصوا له الدعاء. رواه الترمذي ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى علي سيدنا ما। বাবা যারা বন্ধুরা, আমরা নবীকে ভালোবাসি কিনা? জোরে বলেন, ভালোবাসি কিনা? তাহলে একটু মোহব্বতে আওয়াজ দেওয়া যায়, একটু মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মা। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহর জ্বলছে গো আগুন নবী, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে গো নবী, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি
سيدنا ما لا إله محبت لا إله قلب قلب لا إله له لا إله له لا إله ভাইজান আমার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না সবাই আমার না হাই হাই বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনে না বন্ধু শুনাই হাই হাই শুনেন গো শাহে মদিনা লা ইলাহা কলবে কলবে লা ইলাহা জবান কুলে লা ইলাহা আল্লাহ 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 মোহব্বতে জবান খুলে আল্লাহ 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 আল্লাহর জিকির জারবে তোমরা চাইয়া আল্লাহ 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 নবীজির দুরূদ জারবে তোমরা চাইয়া আল্লাহ 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 অশান্ত মন শান্ত হবে অশান্ত মন শান্ত হবে কুরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির জারবে তোমরা চাইয়া আল্লাহ 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 আল্লাহর ওলি হইছে যারা আল্লাহর ওলি হইছে যারা তাহাজ্জুদ তাহারা আছে বাবা আল্লাহর জিকির জারবে তোমরা চাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম তাজদা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব AKM মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, উনি অসুস্থ আসতে পারেন নাই। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ রইসুদ্দিন ভূঁইয়া সাহেব এবং আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করেছেন সারা বাংলার সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুজাহিদ আহলে সুন্নাত, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মুফতি নাজমুস সাআদাত ফয়জি সাহেব, মুহাদ্দিস কাদরিয়া তৈয়বিয়া কাবিল মাদ্রাসা ও খতিব মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদপুর ঢাকা। এবং আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে যিনি আগমন করেছেন মুফাসসিরে কোরআন, মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ইসলাহুল মুমিনিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা সুনামগঞ্জ। এবং আজকের মাহফিলে ওয়াইজিনে কিরাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মাওলানা আল মামুন সাহেব, হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব এবং বিশেষ আকর্ষণ হাফেজ কারি শায়ের মিজানুর রহমান কাদরি সাহেব। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা আবুল কায়ের মোহাম্মদ জাকারিয়া সাহেব এবং আমার সামনে অবশ্যই মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পদ্মানাসীন অবলা সবলা মা বোনরা, আমি আবার সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বাবাজিরা, আজকে মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কে কে খুশি একটু হাত দিলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। বেজার একজন। বেজার কয়জন? এক কথা, বেজার কয়জন? তার নাম কি? কথা বলতে হবে। তার নাম কি? সে আমাদের এখন শুধু শত্রু না, আগে শত্রু ছিল। আগে শত্রু, এখনো শত্রু, সামনেও শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই। মা আমেনার পেট মোবারকে সূচনা শুরু হয়েছে, আগমনের সূচনা শুরু হয়েছে। শয়তান বেজার হয়ে একটা মিটিং ডাকছে। আবু কুয়াস একটা পাহাড় আছে কানা কাবার পাশে।
শয়তানের বাচ্চাদেরকে দাওয়াত দিছে, আয়েশা চিল্লা চিল্লি করে কাঁদতেছে। শয়তানের বাচ্চারা কয়, মনিব আপনার কি হয়েছে? যেই নবীর ভয়ে আমি এতদিন কাঁদতাম, এই নবী দুনিয়াতে আসার সূচনা শুরু হয়েছে, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। পরে না নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ডাকতে, জিবরাইল তুমি এখনো বৈশা রয়েছো, আমার বন্ধু দুনিয়াতে আসে নাই, আসার পূর্বে হিংসা করতেছে, একটা শাস্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করো? শাস্তির ব্যবস্থা করো। জিবরাইল আল্লাহ কেমনে করতাম? তুমি একটা চেয়ার নিয়ে যাও, সিংহাসন নিয়ে যাও। কি নিয়ে যাও? লগে মোড়া দিকে দড়ি কাশি নিয়ে যাও। কাশি দিয়ে কি করে বাবা? এ কথা কয় না, কি করে? কথা বলতে হবে, কি করে? এ বালারে না খারাপ রে? জোরে কোন বালানা খারাপ রে? আল্লাহ কয় তোমার 70,000 নূরে পাকা দিছি। ও জিবরাইল, জিবরাইল আমি কত বড় ফেরেশতা জানেনি? তাম পৃথিবীর পানি যদি একত্রিত করা হয়, সমস্ত পানিগুলা যদি একটা বান্ডে রাখা হয়, জিবরাইল আমিনের মাথা ডালা হয়, জিবরাইল আমিনের মাথা সম্পূর্ণ ভিজবেও না, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আমার নবীর কদম মোবারকের গোলামি করে, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। 70,000 নূরের ফাঁকা জিবরাইলের কত বড় ক্ষমতা! ভালো করে টাইট করে বলছে, বান্দে আল্লাহ এবার কি করবো? সাগরে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? কথা বলতে হবে, কোথায় নিয়ে যাও? মাথা নিচে দিবা। মাথা নিচে দিলে পাও কোথায় থাকবো? এ পাও কোথায় থাকবে? আল্লাহ কর জিবরাইল তুমি ডুবাও বাসাও, ডুবাও বাসাও, ডুবাও বাসাও। এইভাবে 40 দিন পর্যন্ত ডুবাইবা বাসাইবা। আমার মদিনার বন্ধু এখনো দুনিয়াতে আসে নাই, আসার পূর্বে হিংসা করেছে, এটা আমি আল্লাহর প্রদত্ত শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আমার নবী দুনিয়াতে আগমন করেছে, আমরা খুশি না বেজার? বাবাজিরা, বন্ধুরা, সেই জন্য সব কিছুর আগে, নামাজের আগে, আমলের আগে, কোরআন তেলাওয়াতের আগে, আগে আনতে হবে ঈমান। আগে কি? এজুরে বলেন আগে কি? আগে হলো এক নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ফরেন সুবহানাল্লাহ। আমার নবী কয় হাদিসে ইসলামের স্তম্ভ কয়টা? এজুরে বলেন কয়টা? আগে নামাজ না কালেমা? আগে নামাজ না কালেমা? আগে হলো কালেমা। আমার আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কয় কোরআনে, নবী কয় হাদিসে, আগে ঈমান, আগে ঈমান। ফরেন সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার আল্লাহ তাআলা কোরআনের প্রথম পৃষ্ঠা, প্রথম পারা 4 পৃষ্ঠা আমার আল্লাহ কয় ফাবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুভ সংবাদ, শুভ সংবাদ ইমানদারের জন্য। ফরেন সুবহানাল্লাহ। কার জন্য শুভ সংবাদ? কার জন্য? আমার আল্লাহ কয় তোমরা যদি আগে ঈমান আনো, ঈমান আনার পর যদি আমলে সালেহা করো, নেক কাজ করো, ভালো কাজ করো, ও বান্দা আমি কেমন জান্নাত তোমাকে দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে পানি ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। ফরেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার এই বডি আছে, রুহু নাই। বডি কোনো দাম আছে? এ কথা কয় না, বডি কোনো দাম আছে? আমল আছে, ঈমান নাই। আমল আছে, ঈমান নাই, এই আমলের কোনো দাম? আমার আল্লাহ কয় আগে ঈমান আনো, ঈমান আনার পর আমলে সালেহা করো, নেক কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহর কাছে প্রত্যেকটা ডাক তোমার কবুল হয়ে যাবে। ফরেন সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 পারা 3 পৃষ্ঠা আমার আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের অর্থ বলার আগে একটা ঘটনা বলে নেই। আমরা যখন ছোট ছিলাম নানির বাড়িতে গেছি কিনা? এজোরে কোন গেছি কিনা? নানি আদর কম করছে না বেশি করছে? কথা কন, নানি আদর কম করছে না বেশি করছে? যখন আমরা বড় হয়েছি, বিয়া করছি, শ্বশুর বাড়িতে নতুন জামাই কত আদর। শাশুড়ি জামাইয়ের জন্য প্রথম দিন গরুর গোশত, পরের দিন খাসির গোশত, পরের দিন দেশি মুরগি, পরের দিন রুই মাছ, কুরমা, পোলাও, পিঠা তো আছে। কিন্তু জামাই 3 দিন 4 দিন থাকার পর বলে আম্মা জান ভাল লাগে না। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ কই বান্দারে তুমি পৃথিবীর যা কোনো প্রান্তে যাও না কেন 2 দিন 4 দিন 3 দিন 1 মাস 1 বছর থাকবা তারপরে বলবা ভাল লাগে না তুমি যদি আগে ঈমান আনো ঈমান আনার পর যদি আমলে সলিহা করো নেক কাজ করো আমি আল্লাহ যেই জান্নাত তোমাকে দান করব এই জান্নাতে ঢুকবা কোনোদিন কইবা না ভাল লাগে না আমার জান্নাত থেকে তুমি বাইরে যেতে চাইবে না পড়েন না সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে ওই জান্নাতটা কার জন্য ঈমানদারের জন্য কার জন্য বাবা কথা বলতে হবে কার জন্য বাজাররা বন্ধুরা আমার আমরা দুনিয়াতে পরীক্ষা দেই মাদ্রাসা স্কুল কলেজে 3টা পরীক্ষা হয় কিনা এক কথা বল না কেন কয়টা পরীক্ষা প্রথম সামরিক দ্বিতীয় সামরিক আরেকটা ফাইনাল ঠিক কিরা বলেন আপনার সন্তান আমার সন্তান আপনার ভাই আমার ভাই পরীক্ষা 2টা দিছে প্রথম পরীক্ষা দ্বিতীয় সামরিক পরীক্ষা 100 পাইছে কিন্তু ফাইনাল গিয়া 0 পাইছে পাস করব না ফেল করব কতক্ষণ পাস করব না ফেল করব আমার আল্লাহ কই বান্দারে তুমি যখন কবরে আসবা কবরে আসার পর আমার ফেরেশতারা 3টা প্রশ্ন করবে প্রথম পরীক্ষা তুমি পাস করছো মার রব্বুকা নামাজ পড়ছো না পড়ছো আমি আল্লাহর বিধান মানছো না মানছো তুমি বলছো আল্লাহ ফেরেশতারা 100 দাও 100 দাও মান দিনকা দিন মানছো না দিনের হুকুম মানো নাই তুমি বলছো দিন ইসলাম ও ফেরেশতারা 100 দাও ফাইনাল পরীক্ষা আসতেছে সামনে যদি ফাইনাল পরীক্ষা পাস করে আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া স্বাগতম বানায়া জান্নাতে পৌঁছায় দিবা পারেন না সুবহানাল্লাহ ওই দিন যারা আমরা নামাজ পড়ি ঈমান আনার পর নামাজ পড়ি নামাজ পড়ার পর যারা আমল করি ওই দিন কবরে আপনি আমার নবীকে দেখানো হবে উনিকে উনাকে চিননি আমরা নামাজ পড়ার পর ঈমান আনার পর যারা নামাজ পড়ি আমল করি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করি ওই দিন আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখে বলবো উনি হইল আমার দয়াল নবী ফরেন না সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিরা জোরে বলেন ঠিক কিরা আল্লাহ ডাক দে কই বান্দা ও ফেরেশতারা আমার বান্দা নবী চিনছে নবী চিনার কারণে তাকে স্বাগতম জানাইয়া জুলুস করিয়া আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও ফরেন না সুবহানাল্লাহ এইজন্য বলি আমরা নবীজির পাগল আমরা মদিনার আমরা নবীজির পাগল আমরা মদিনা মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা এ বাইরা কয় না বাইরা কষ্ট হইতেছে নাকি কষ্ট হইতেছে নবীর প্রশংসা করলে আপনার জবান যদি বন্ধ থাকে এই জবানে জব দিতে হবে মালিকের দরবারে কথা বলেন ঠিক কিনা আজকে এখানে মাহফিল হচ্ছে আমার আল্লাহ দেখে কিনা এজুরে বলেন দেখতেছে কিনা আমার আল্লাহ কই ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন শুধু আমি দেখি না আমার মদিনার রাসূলকে দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করছি ফরেন না সুবহানাল্লাহ ওয়াল মুমিনুন শুধু আমি দেখি না আমার রাসূল দেখে না ঈমানদার মুমিন বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী কাজা গরিবে নওয়াজ শাহজালাল শাহপুরান তারা তোমাদের নেক আমল দেখতে পায় ফরেন না সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা নবীর প্রশংসা করতেছি একটা জবানও বন্ধ রাখবেন না সকলে নবীর মহব্বতে বলেন আমরা নবীজির পাগল আমরা মদিনা এই আমরা নবীজির পাগল মাশাআল্লাহ এ মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে নবীর জন্য দিতে পারি জীবনের ছবি কথা বলেন ঠিক কিনা যখন কোন বাতিলরা নবীর দুশমনরা নবীর শানের উপরে আঘাত করে আমার নবীকে ব্যঙ্গচিত্র করে তখন মুসলমানরা ঘরে বসে থাকে না কথা বলেন ঠিক কিনা কারণ
নবীর অবমাননা কোন মুসলমান সহ্য করতে পারে? এ নবীর জন্য দিতে পারি জীবনের সবই আমরা, নবীজির পাগল আমরা, জোরে আমরা নবীজির পাগল আমরা। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা, নবীজির আমরা নবীজির পাগল আমরা। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিন্তু ইমানদার হব। ইমানের মূল হলো নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু পড়লাম, আপনি আমি ইমানদার হয়ে গেলাম। ফারনা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মানলে কিন্তু ইমানদার হওয়া, কারণ এক আল্লাহর ইবাদত হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে। কথা বলেন ঠিক কিনা? মানে না শুধু নবীকে। এই কথা বলেন না কেন? নবীকে মানে না। নবীকে মানলে হয় ইমানদার, আর নবীকে না মানলে হয় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, ওই নবী উম্মতকে কত ভালোবাসতেন, ওই নবী উম্মতকে কত মহব্বত করতেন। রমজান মাসে এক সাহাবী দিনের বেলা রোজা ভাঙ্গা ফেলাইছে, বিবির কাছে গেছে, দৌড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? আমি দিনের বেলা বিবির কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ রোজা ভাঙ্গা গেছে। তুমি বাংসা কেন লাইগা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আছে আমার পক্ষে, আমার কোনো চিন্তা নাই। ফরেন সুবহানাল্লাহ। আল্লাহ কই যাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। হঠাৎ করে মনে হয়েছে, মালিক, যখন রূহের জগতে ছিলাম তোমার নামের সাথে একটা নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরনা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দে কই, আল্লাহ, জানি না কোন মহান ব্যক্তির তোমার নামের সাথে নাম লেখা, ওই নামের খাতিরে আমি আদম রে তুমি কবুল কইরা নাও। আল্লাহ ডাক দে কই, আদম রে, তুই এমন জায়গা হাত দিছস আমি আল্লাহ কবুল না কইরা পারলাম না। যখন আমার ওই নবীর দুহাই তুই দিছস, আমার প্রেম সাগরে একটা ঢেউ শুরু হয়ে গেছে। ফরেন সুবহানাল্লাহ। ওই নবীর খাতিরে তোমারে কবুল কইরা দিলাম। ফরেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আপনার নবী আমার নবী দোহাই দেয়া আল্লাহর কাছে দোয়া চা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, বন্ধুরা, কত বড় আমরা ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? বদনাম কোন করে, এই লোকের বদনাম কোন না দেয়, জানি আপনার কোনে কেউ বদনাম কোন দেয় না। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। তাহলে আপনার নবী আমার নবীর দাম কম না বেশি? হুজুর বলেন কম না বেশি? সমস্ত নবীর চেয়ে আমার নবীর ইজ্জত কম না বেশি? আমরা সমস্ত নবীর উম্মতের দাম উম্মতের চেয়ে বেশি দাম না কম আমাদের? হুজুর বলেন কম না বেশি? বাবাজিরা, বন্ধুরা আমার, দাগিয়া কালবি 70টা 72টা খুন করেছেন। হঠাৎ করে যখন জামিলা নামে সুন্দরী মেয়েটাকে খুন করলো, রাস্তা দিয়া যায়, চোখের পানি ফেলে কান্দে। এক সাহাবী ডাক দেয়, ও দাহিয়া কালবি, তোমার চোখে পানি দেখা যায়, কারণটা কি? আমি কি খোদার দরবারে মাপ পাবো কিনা? আমার জীবনে অনেকগুলা খুন করেছি। বলে, হ্যাঁ, মাপ পাইবা। একজন আছে, ওনার কাছে যাইয়া যদি তুমি তওবা করো, তোমার পক্ষে যদি হাত তুলিয়া দোয়া করে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ফরনা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাগিয়া কালবি নবীর দরবারে গেলেন।
আমার নবী ডাক দেখ কই দেখিয়া কালবি তুমি আসছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী আমি 70টা 72টা খুন করেছি আমি কি খোদার দরবারে মাপ পাবো হে মাপ পাইবা আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে তুমি তওবা করো আর তুমি আমার কলমা পড়ো আমার আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহ কথাগুলি মাফ করে দিবেন ফরজ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীর ভালোবাসা আমরা চাই কিনা জোরে বলেন চাই কিনা বাবাজিরা বন্ধুরা আমার সাহাবী ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী আমি তো ধ্বংস হয়ে গেছি তুমি রোজা বাংশ কেন নাই গা আমার মদিনার কামলে বলা আছে আমার কোনো চিন্তা নাই ফরেন সুবহানাল্লাহ নবী আছে আমার পক্ষে আমাদের কোনো চিন্তা যদি তাকে ঈমান যদি তাকে আমল কথা বলেন ঠিকরা বাবাজিরা বন্ধুরা আমার নবী ডাক দে কই সাহাবী তুমি এক কাজ করো কয়টা রোজা বাংশ কয়েকটা তাহলে তুমি 60টা রোজা কাফারা দাও কয়টা রোজা কথা কোন কয়টা রোজা 60টা রোজা রাখবো কেমনে একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কথা বলেন ঠিকরা আমরা মদিনা যাইতে চাই কিনা সবাই যাইতে চাই তাহলে একটা জবান বন্ধ রাখবে না বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মদিনা বাবা একটু মহব্বতে জবানটা করলেন না নবীর মহব্বতে আমার নবী সোনার মদিনা থেকে আপনার ডাকটা শুনতেছে কথা বলেন কি কথা বলেন ঠিক কিনা বিশ্বাস হয় কিনা তাহলে একটু মহব্বতে মদিনা আশিক মুমিনের হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি হায়রে এতবার দেখিয়া তাহার এতবার দেখিয়া তাহার তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের সবাই মদিনা আশিক মুমিনের আমার নবী কয় সাহাবী 60টা রোজা রাখো ইয়া রাসূলুল্লাহ 30টা মাদিন ফেস লাগছে 60টা কেমনে রাখবো তাহলে এক কাজ করো একটা রোজার বদলা তুমি 60টা কাফার 60টা ফকির মিসকিনরে খাওয়াও ইয়া রাসূলুল্লাহ আমার মতো গরিব আর কেহ নাই আমি এক বেলা খাইলে আর এক বেলা না খাইয়া থাকি আমি 60 জন মিসকিনকে কেমনে খাওয়াইবো তাদের রোজা বাংলা কেন লাগা ইয়া রাসূলুল্লাহ আমার নবী আছে আমার পক্ষে আমার কোনো চিন্তা নাই ফরেন সুবহানাল্লাহ কিছুক্ষণ পর আমার নবীর দরবারে এক সাহাবী কতগুলা খেজুর নিয়ে আইছে কি নিয়ে আইছে এ কথা কয় না কি নিয়ে আইছে আমার নবীরে হাদিয়া দিছে আমার নবী ডাক দে কয় রোজা ভাঙ্গন নে সাহাবী কলা ভাই কি ইয়া রাসূলুল্লাহ কয় কাম করো এই খেজুরগুলা তোমার এলাকা নিয়ে যাও যে গরিব মানুষ আছে খাইতে পাই না অসহায় এই লোকগুলার তুমি বিলি করে দাও ইয়া রাসূলুল্লাহ মানুষ দে আমি খাই আজকে যদি আমি খেজুরগুলা মানুষের কাছে বিলি করি মানুষ আমাকে হাসি ঠাট্টা করবে মস্করা করবে নিজে খাইতে পাই না আবার দান করে ইয়া রাসূলুল্লাহ
বুঝতা কি মাফ করবেন, এটা কি মাফ করা যায় না? আমার নবী ডাক দিয়ে কই সাহাবী, এই খেজুর নিয়ে তুমি বাড়িতে যাও। সাহাবী মাথায় করে খেজুরগুলা নিয়ে বাড়িতে যাই, আর পিছনে তাকায় তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর নিয়ে বাড়িতে যাইতেছি, কি করব? তুমি খাইবা, তোমার সন্তান খাবে, তোমার স্ত্রী খাবে, আর রোজা কাফারা আদায় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল নবীকে, নবী সাহাবীদেরকে কত ভালোবাসতেন, আল্লাহু আকবার বলেন। সেই ভালোবাসার নিয়ে উম্মত আমরা, কথা বলে ঠিক কি না? বাবাজিরা, বন্ধুরা, সব ইবাদতের মূল, সব আমলের মূল হলো নবী মুস্তাফা, কথা বলে ঠিক কি না? যেই ইবাদতে নবী নাই, ওই ইবাদতের কোনো মূল্য। এই জন্য আমরা নামাজে সব জায়গায় নবীকে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? আজানে, একামতে, হ্যাঁ, এই সূরা কি জানি বলে আপনি আত্তাহিয়াতে দরুদ পড়া লাগে কিনা? আত্তাহিয়াতে দরুদ আসেনি? সব জায়গায় নবীকে স্মরণ করতে হবে। এটা সিদ্ধান্ত খান, জোরে বলেন সিদ্ধান্ত খান। বাজার বাজার লাগে আমার নবীর দরবারে একটা ইহুদি আমার নবীর কদম মোবারকে খেজমত করতেন। প্রতিদিন ফজরের নামাজের সময় আধা ঘন্টা আগে, জোহরের নামাজের সময় আধা ঘন্টা আগে, আসর, মাগরিব, এশা আধা ঘন্টা আগে মসজিদে নববীতে যায় দাঁড়ায় থাকতেন। ফরেন সুবহানাল্লাহ। আমার নবীজি জুতা মুবারক গুলা খুলতেন, ওই ইহুদি যুবকটা এরকম বুকের মধ্যে জড়াইয়া রাখতো, জুতা মুবারক গুলা মুছতো। এইভাবে একটানা 7 বছর আমার নবীর কদম মুবারকের গোলামি করেছে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, রাসূলকে এত ভালোবাসে এই যুবক। রাসূল যদি বলে যুবক তুমি কলমা পড়ো, কলমা পড়বে। রাসূল যদি বলে যুবক তুমি নামাজ পড়ো, নামাজ পড়বে। কিন্তু রাসূল কেন বলে না? সাহাবীরা আমাদের জল্পনা কল্পনা, আমার নবী বেশি জানে না সাহাবীরা বেশি জানে? এ কথা কয় না? নবী বেশি জানে না সাহাবীরা বেশি জানে? 7 বছর হয়ে গেল, হঠাৎ করে একদিন যুবক আসে নাই। আমার নবী বলতেছে, আবু বকর, যুবকটা অসুস্থ, চলো আগামীকালকে ফজরের নামাজের পর তাকে আমরা দেখতে যাব। পড়েন সুবহানাল্লাহ। এই কবরটুকু ওই যুবক, তার বাড়িতে তার আব্বা আম্মা ইহুদি, তাদের কাছে কবর পৌঁছাইলেন, মুসলমানের নবী আসবে তোমার সন্তানকে দেখার জন্য। ইহুদি ওই যুবকের আব্বা আম্মা গরিব মানুষ, ঘরে কাঠ নাই, সেন নাই, একটা সেন হাওলাত করে আনলেন। মুসলমানের নবী আসবে আমার সন্তানকে দেখার জন্য, যার সম্মান রাজা বাদশার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সের আনলেন সকালবেলা, সাইয়েদনা আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী করলেন কি, ওই যুবকটার বাড়িতে গেলেন। যায়া দেখে যুবকটা মাটিতে শুয়ে রয়েছে। আমার নবী সরাসরি চেয়ারে না বইসা ওই যুবকটার মাথার পাশে যায় বইসা গেছে। পড়েন সুবহানাল্লাহ। যুবকটা শুয়ে শুয়ে কান্দে, যাইতে পারে না। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। পাগলা যাইতে পারে না, শুয়ে রয়েছে, অসুস্থ, মৃত্যুর বিছানা শুয়ে রয়েছে। ওহর ওহর জ্বলছে গো আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে গো নবী, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন না, আর মনে মানে, আর মনে মানে না। আমার নবী গেলেন, যাইয়া যুবকটার মাথার পাশে বসা গেলেন। ইহুদির মা কান্দে, যুবকটার মা কান্দে, বাবা কান্দে। নবী আমার সন্তানকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। যদি কোনো মন্ত্রী মিনিস্টার কারো বাড়িতে যায়, মাটিতে কখন বসবে না? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের নবী মানুষকে কত ভালোবাসে। ইহুদির বাবা কান্দে, ওই যুবকের বাবাও কান্দে, মাও কান্দে। কতক্ষণ পর আমার নবী এরকম হাত মোবারক রাখলেন, হাত মোবারকটা সরাইয়া পারলেন।
মুখ মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর কই রাসূলকে জীবনে বহুতবার বহুত জায়গা দেখেছি, চেহারা মোবারক এরকম মলিন করতে দেখি নাই। হাত মোবারক সরাইতে এরকম মনে হয় একটা শট খাইছে, বাকি একটা কঠিন একটা মনে হয় যে একটু তাপ লাগছে, এরকম অবস্থা দেখি নাই। কারণটা কি? একটু পর আমার নবী বলতেছে, যুবক তুমি দেরি করিও না, তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো সুবহানাল্লাহ। যুবকটা একবার মার চেহারার দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার মদিনার কামলেওয়ালার চেহারার দিকে তাকায়। ডাক দেখে, মাগো তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলা, যখন 7 বছর বয়স হয়েছে আমি নবীর কদমে একটানা 60 বছর কদম মোবারকের গোলামি করেছি। মা ও বাবা, আমি তোমাদের ধর্মে চুলকানি মাখি নাই, কিন্তু নবীকে ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি, তোমাদের চেয়েও বেশি ভালোবাসি। তোমরা মা হইয়া বাবা হইয়া কষ্ট পাইবা, এই জন্য তোমাদের ধর্ম আমি ত্যাগ করি নাই। ও মা, মাগো তুমি বলো আমি কি তোমাদের ধর্মে থাকবো না রহমতের নবী আমাকে কলমা তালকিন দিচ্ছে, আমি কলমা পড়ে আমি ইমানদার হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। মা ডাক দেখি, বাবা যেই নবীকে তুই এত ভালোবাসস আর যেই নবী তোকে এত ভালোবাসে, দেরি করিস না বাবা, দেরি করিস না, ওই নবীর কলমা পড়ে তুই এই মুহূর্তে ইমানদার হয়ে যা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কলমা পড়লেন, পড়াইলেন। কলমা পড়ানোর পর আমার গলাটা বাবা আজকে 15-20 দিনের মাহফিল করতেছি বাংলা, মানে খাসি চুলে কথা বলতে পারি না, কথা বলতে চাই কাইসা পারে একটা। যাক, আপনারা হয়তো বা দোয়া করছেন এই যে 2-4টা কথা বলতেছি, আলহামদুলিল্লাহ বলে দোয়া করেন আল্লাহ যেন আমার গলাটা ভালো করে দেয়, ঠান্ডাটা যেন আল্লাহ দূর করে দেয়। সকলে বলেন আমি একটু দূর শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আয় আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আচ্ছা বাবা, আমি তো কিশোরগঞ্জের সন্তান, আপনার এলাকার নিয়ম কি? যখন মানুষ মারা যায় কবরে রাখা হয়, কেমনে বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই কথা এই এলাকা বলে, তাহলে সারা দুনিয়াতে একই কথা বলে, কথা বলে ঠিক কিনা? যেই নবী কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গা আমার নবীর দোহাই, আমার নবীর পরিচয়, সেই নবীর ভালোবাসা আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? সেই নবীকে বাদ দিয়ে বাবা কোনো কিছুই, কোনো আমল খোদার দরবারে কবুল হবে? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দোষ রাহমাতুল লিল আলামিন, কাঞ্চন বিহিরাতর দিন, পাপি তাপি নবী উম্মতের কারণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। বাজানরা রে আমার, আবু বকর সিদ্দিক এরকম হাতে ধরলেন নবী, এরকম হাত মোবারকে ধরলেন। ডাক দেখে আবু বকর, ও আবু বকর তুমি বাহিরে আসো, আমি রাসূল জানি তোমার মনে কি প্রশ্ন। সুবহানাল্লাহ। আবু বকর তুমি মনে মনে বলতেছো রাসূল কেন এরকম হাত মোবারক রাখলেন, সরাইয়া পারলেন, মুখ মোবারকটা কেন মলিন করলো? ও আবু বকর, এই যুবকটা আমি রাসূলকে
একটানা 60 বছর ভালোবাসতে, কদম মোবারকের গোলামি করেছে। আমি যখন তার ঘরে গেলাম, যায়া দেখি মালাকাল মউত তার মাথার পাশে বসে রয়েছে, আজরাইল বসে রয়েছে তার জানটা কবজ করার জন্য। আমি রাসূলকে ভালোবাসনেওয়ালা, আমি রাসূলকে मोहब्बत করনেওয়ালা, আমি রাসূলের কদম মোবারকের গোলামি করনেওয়ালা যুবকটা বেঈমান হইয়া জাহান্নামী হইয়া মারা যাবে, আমি রাসূল সেটা কেমনে সহ্য করি? এই জন্য মালিকের দরবারে আমি কিছুক্ষণ সময় চাইলাম, মালিক আমাকে সময় দিয়েছে। আমি আজরাইলকে দূরে সরাইয়া রাখছি, আমি এই ফাকদাতারে কলমা পড়াইয়া ইমানদার বানায়া জান্নাতি বানায়া আজরাইলের হাতে তুলে দিলাম। ফরজ সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহব্বত যদি থাকে, আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা জানাস না তুই আখিরি নবীর উম্মত, তোরা আমি কত ভালোবাসি। ও আখিরি নবীর উম্মত, তুই যখন নামাজের মধ্যে যাস, ভুলের ক্রমে বাড়ির টেনশনে, সন্তানের টেনশনে, তুই পড়বে যোহরের নামাজ, কইছস নাওয়াইতু নুসাল্লি তাআলা আরবা সালাতিল ইশা। ফেরেশতারা কয় আল্লাহ কোনটা লিখতাম? কোনটা কইছে? কার হইছে যোহর, কইছে ইশা। গেছে কেন আইতাছে সামনে, আইতাছে আয়ো আজাব জেনে যাও। কার হইছে কোন ওয়াক্ত? যোহর কইছে, যোহরই লেখো। পড়েন সুবহানাল্লাহ, যোহরই লেখো। সুবহানাল্লাহ কর না, কার খাতিরে? নবীর খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, সেই নবীর উম্মতের কত দাম। একদিন জিবরাইল আমিন আসলেন আমার নবীর কলিজার টুকরা সাইয়েদনা আবু বকর সিদ্দিককে পরীক্ষা করার জন্য। ডাক দেখায় জিবরাইল সূরত ধরলেন মানুষের। কার সূরত ধরছে? হুজুর এখন কার সূরত ধরছে? ফেরেশতারা কিসের তৈরি? হুজুর এখন কিসের? ডরাইতেছেন নাকি? কিসের তৈরি? আমি যদি মাটি কই, জুতা পদে একটু থাকতো না? একই কর, জুতা থাকবো। বেড়া বক্তাগিরি করতেছে, ফেরেশতারা নূর, এই নকশ মাটি, উপায় নেই। কথা বলেন দেখি। আমি সেদিকে গেলাম না। বাজাররা বন্ধুরা আমার, ফেরেশতা সূরত ধরছে মানুষের। কিসের সূরত ধরছে? নূর গেল কই? সূরত ধরলেই মানুষ হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে ডাক দেখবে, ভাই আবু বকর, আপনি তো নবীর শ্রেষ্ঠ সাহাবীগুলো হন। আমি শুনেছি আখেরি নবীর উম্মতে অনেক পাওয়ারফুল ক্ষমতাগুলো হয়। ভাই আপনি বলতে পারবেন নি এই মুহূর্তে জিবরাইল কই আছে? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা বলতে পারবে কি পারবে না? একজন ইমানদার এই জায়গা বসে তামাম পৃথিবীর খবর বলতে পারবে কি পারবে না? এই ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছে কে? সব ক্ষমতার মালিক। এই জোরে বলেন, সব ক্ষমতার মালিক। কহ ভাই আমি পারবো, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। কয় মিনিট? হুজুরে বলেন কয় মিনিট? 1 মিনিট সময় দিয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক চক্ষু মোবারক বন্ধ করছে। 1 মিনিট পরে খুলছে। তো ভাই জিবরাইল পাইছেন কি? যে তো ভাই জিবরাইল তো পাইলাম, তাহলে কই গেল? আমি খোদার কসম, 7 আসমান 7 জমিন, খোদার সৃষ্টি জগৎটা খানায় খানায় আমি তালাশ করলাম, জিবরাইল খুঁজে পাইলাম না। তাহলে জিবরাইল কই গেল? সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল মনে করছে আবু বকর কইতে পারবে না। আবু বকর সিদ্দিক ভাই জানি না আপনি কে, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আমার একটা প্রশ্ন, আমি যেহেতু খোদার 7 আসমান 7 জমিন, খোদার জান্নাত দোজখ সব জায়গা তালাশ করলাম, কিন্তু জিবরাইল পাইলাম না। আমার মনে হয় হয়তোবা আমি আবু বকর জিবরাইল না হয় আপনি জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চক্ষু মোবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতে ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আমি মানুষ না, আমি মানুষ না, আমি জিবরাইল। মানুষের সুরত ধইরা আখিরি নবীর উম্মতকে পরীক্ষা করতে আসছিলাম। আমি বাস্তবে দেখা গেলাম আখিরি নবীর উম্মতের কত বড় পাওয়ারফুল ক্ষমতা। আমি জিবরাইল বাস্তবে দেখা গেলাম। ফরেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই ক্ষমতা আমাদের আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কিন্তু আমাদের জবানের কারণে আমাদের বরকত হয় না। আমাদের জবানের কারণে, আমাদের চোখের গুনার কারণে আমরা দেখি না। কথা বলে দেখি না। বাবাজিরা বন্ধুরা আমার, আমার নবীর আরেকজন সাহাবী, নবীকে ভালোবাসনেওয়ালা সাহাবী, বিশাল লম্বা চুল,
সাহাবীরা কয় ভাই আপনি যে এত লম্বা চুল, আমার নবী তো এত লম্বা চুল রাখে নাই, কারণটা কি? সাহাবী কতক্ষণ পর পর এই চুলগুলা এরকম চেহারা আমাদের মালিশ করে আর চুম্মু খায়। ডাক দেখো ভাই আপনি রেখে মানুষ চুল রাখলেন, নবীর আদর্শের পরিপন্থী। এই কথা বলার পর সাহাবী আরো বেশি বেশি করে কান্দে, আরো বেশি বেশি করে কান্দে। সাহাবী কয় আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সাহাবীরা কয় ভাই এমন কোন কটু কথা তোমাকে বলি নাই, এরকম ভাবে কান্না করতেছেন কারণটা কি? ডাক দেখো বাইরে এই লম্বা চুল কেন হইল শোনো, আমি জীবনে কোনোদিন আমার চুলের মধ্যে কুল লাগাই নাই, কেসি লাগাই নাই, এর জন্য তো বড় হয়েছে। ও কারণটা কি লাগাও নাই? কারণটা কি? কারণটা হলো আমি যখন আমার নবী দুনিয়াতে আসেন পর্দা করার পূর্বে, আমি যখন রসুলের দরবারে গেলাম, আমার রসুল নুরানি হাত মোবারকটা আমি পাগলার মাথার মধ্যে বোলাইয়া দিছি। আমার রসুলের হাত মোবারক আমার চুলের মধ্যে লাগছে, এই চুলগুলা কাইটা আমি কেমনে জমিনে পালাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকি আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি এই চুল নিয়ে কবরে যাব। ফরেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ভালোবাসা সাহাবীদের কম ছিল না বেশি ছিল? জোরে বলেন কম ছিল না বেশি ছিল? আমরা সেরকম ভালোবাসা চাই কিনা? জোরে বলেন ভালোবাসা চাই কিনা? এই জন্য বলি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। হাই হাই তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় হয় না, হাই হাই মন যদি দিতে হয়, হাই হাই সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, হাই রে সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। যারা আত্মীয় স্বজন মা বাবা, আমি গুনাহগার আব্বা নাই আম্মা নাই, দেখেছি কেমনে মারা গেছে, বারবার এরকম হা করে, কিন্তু মনে হয় আমরা তামাম পৃথিবীর পানি যদি তাকে পান করাই তারপর মানে পানি তৃষ্ণা মিটবে না। কবি বলেন সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, হায় হায় সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা। এ কাউসারের মালিক নবী তাহাকে ডাকুন, মন যদি দিতে হয় এ কয় না, হাই হাই মন যদি দিতে হয়, এ ভালো যদি বাসতে হয় নবী, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়। বাবাজিরা বন্ধুরা আমার, আমার নবীর আরেকজন সাহাবী নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি মরুভূমিতে একটা বিশাল বালুর একটা কালি জায়গা আমাদের, কতক্ষণ পর পর যায়া এই টুট মুবারক লাগায়া চুম্মুকায় আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। পারেন না সুবহানাল্লাহ? মানুষ কয়, সাহাবীরা কয় ওমর ফারুক এমন ভাবে পাগল হয়ে গেল, কোলা জায়গা মাদেন বালু জায়গা মাদেন বারবার তোয়াব করে আর যায়া চুম্মুকায় চোখের পানি ফেলে ফেলে কান্দে। কারণটা কি? কারণটা কি? ওমর কয় নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন না, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আমরা নবীর চরণে থাকতে চাই তো? কে কে চাই একটু হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই নবীর চরণে থাকতে চাই। তাহলে একটু জবানটা খুলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন না নবীর চরণ সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। নবীর ছড়া নেতে সারা জীবন আমি থাকব। বলেন না নবীর ছাড়া সারা জীবন আমি বুঝছি। আমার আর ভাল লাগতেছে না। ইনশাল্লাহ আমাদের আজকে বিশেষ অতিথি কিছুক্ষণের বাদে আইসা পড়বে। আমার আর ভাল লাগতেছে না। ভাল লাগলে আপনাদের আওয়াজ হইলে কথা বলে ঠিক কিনা। কারণ 1 ঘন্টা মোটামুটি কথা বইলে বলেছে আর কত ভাল লাগতো। আরো শীতের দিন ঠিক কিনা বলেন। আর হুজুরে বেশি কণ্ঠ বাড়ে না, মোটা মোটা কণ্ঠ, কথা অসুবিধা না। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। বাবা জিরা বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি করে কান্দেন। সাহাবীরা ডাক দিয়ে কই ভাই ওমর, এমন কি কটু কথা বলেছি আপনি বেশি বেশি করে কান্দেন, কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানিগুলা ঝরঝর করে পড়তেছে। ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি কেন ওমর পাগল হই নাই? আমি উমর পাগল না, আমি উমর স্বয়ং চক্ষু দিয়ে দেখেছি আমার নবীর কদম মোবারক এই জায়গা পড়েছে। যখন নবী দেখার স্বাদ জাগে তখন আমি যায়া তওয়াফ করি, ওই জায়গা নবীর কদমে চুম্মা দেয়া নবী দেখার স্বাদ মিটাই পড়েন সুবহানাল্লাহ। বাবা জিরা বন্ধুরা আমার নবীর আরেকজন পাগল ছিল ইয়ামান দেশে, নাম হলো আবু মুসলিম কাওলালি রহমতুল্লাহ আলাইহি। ইহুদি বাদশা ছিল। ওই যুবক দুইটা নবীর পাগল ছিল। নবী নবী করতে করতে হাঁটতে হাঁটতে মদিনায় এসে পৌঁছাইছে পারেন না সুবহানাল্লাহ। সংক্ষেপ মনে বিশেষ অতিথি আইসা করতেছে। বাজারে আমার বন্ধুরা আমার নবীর দরবারে এসে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমাদেরকে আপনি কলমা পড়ায়া দেন। আমরা ইমান দেশ থেকে আসছি, আপনি নবী ছাড়া থাকতে পারি না, নবী ছাড়া বাঁচি না। বারবার আপনি রসুলের কথা মনে হয়, আর দেরি করিয়েন না, এক করে আমাদের কলমা পড়ায়া দেন। ফরান্না সুবহানাল্লাহ। আমার নবী কলমা পড়াইলেন। কিছুদিন আমার নবীর দরবারে ছিলেন। কিছুদিন পর ডাক দেখ কয়, ও মুসলিম, এক কাজ করো, তোমরা তো ইমানদার হইছো, ইসলাম প্রচার করতে হবে, বাতিলদেরকে পথে আনতে হবে। যাও, আমি রাসূল অনুমতি দিলাম, তোমরা এমন দেশে চলে যাও। ফরাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, মুসলিম, এই টুপি গুলো পাগড়ি গুলো আমার নবী করলেন কি এরকম হাত মোবারক রাখলেন। সুবহানাল্লাহ কইতেন না? মাথায় দিকে আনো। আমার নবী একটু ফু মোবারক দিলেন, চেহারা মোবারকের মধ্যে এরকম হাত মোবারক লাগাইয়া দিলেন। যুবক দুইটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা মোবারকের মধ্যে হাত বলাইলেন, দম ফু মোবারক দিলেন, হাত মোবারক চেহারা বলাইলেন, কারণটা কি? ডাক দিয়ে কই, পাগলা রে, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, অনেক আগুন আসবে, অনেক অত্যাচার আসবে, তোমরা যেন ধৈর্য ধারণ করতে পারো, এই জন্য আমি রাসূল তোমাদেরকে আমি একটু স্পর্শ করে দিলাম। ফরেন সুবহানাল্লাহ। এমন দেশে গেছে, বাদশা কবর হয়ে গেছে, মুসলিম তারা দুই যুবক কলমা গ্রহণ করছে। বাদশা অত্যাচার করলো, লম্বা বিশাল লম্বা ঘটনা, অনেক অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে, কিন্তু যুবকের জবান দিয়া নবী নবী শব্দ যায় না। পারেন সুবহানাল্লাহ। আরো বেশি বেশি করে নবী নবী করে, আল্লাহ নবী ও নূরে নবী গো, আপনি নবী আমার জীবন।
হায় আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন। বাদশা কয় ওদের রাখা যাবে না, জীবন্ত আগুন জ্বালায়া জ্বালায়া ফুলায়া মারতে হবে। বাদশা দেশে ঘোষণা দিল আমার কিছু লাকড়ির প্রয়োজন। আমরা দেশের বর্তমান রাষ্ট্রপতিও নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন টুকু, এলে যদি কয় আমার বঙ্গভবনে সবাই একটা করে লাকড়ি লইবা খাওয়াই আমি গাড়ি ভাড়া দেন, বাংলাদেশের লোক বোধহয় একটা বাকি থাকতো না, যাইব দেহার লেগে কিমন যাইবা কিমন জায়গাটা দেহার লেগে কথা বলে ঠিক কিনা। এমনই বাসার ঘোষণা দিচ্ছে আমার কিছু লাকড়ি লাগবে, দেশে বুড়া জন যা আছে সবাই লাকড়ি নিয়ে আসো। যে বেডি ফারে না সেই বেডি লাডি বর্দে গেছে। বাদশা কইছে হাজার হাজার মন লাকড়ি হয়েছে, হাজার হাজার মন লাকড়ি হয়েছে। এবার লাকড়িতে আগুন জ্বালাইছে। যুবক দুইটাকে ভয় দেখানো হচ্ছে, যুবক এখনো সময় আছে, মদিনার কামলেওয়ালার ওই মদিনার কলমা ছাইরা দাও, নবী নবী কইরো না, তোমাদেরকে এই নবী নবী করলে এই আগুনে ফুরাইয়া মারা হবে। পারে না নাউজুবিল্লাহ। পাগলা দুইটা কয় আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। মাহফিলের পক্ষ হইতে, মাহফিলের পক্ষ হইতে বাবাজিরা হুজুরা এসে বসে, আমি শেষ 1 মিনিটে শেষ করে দিব। এবার আগুন জ্বালাইছে, হাজার হাজার টনের আগুন। এবার মুসলিম শহীদ দুইটা যুবককে এরকম বান্ধিয়া আগুনে নিক্ষেপ করলো। 2 দিন 3 দিন হয়ে গেল। বাদশা কয় আফত শেষ, আর মদিনার গান কেউ গাইতো না। আল্লাহ কয় মদিনার গান, মদিনার গান তুই বন্ধ করবে, তাম পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই আমার মদিনাওয়ালা কামলেওয়ালার গান বন্ধ করবে। কথা বলেন ঠিক না? 3 দিন হয়েছে, পরে তাকায় দেয় যুবক দুইটা দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা কয় মুসলিম এত হাজার হাজার টন আগুন কয় করলাম, এ লাকড়ি কয় করলাম, তোমাদের চেহারা উজ্জ্বল হইল, একটা সুতাও পড়লো না, কারণটা কি? কয় ইহুদি বাদশা শোনো, আমরা যখন মদিনা থেকে আসি আমার রাসূল এরকম হাত মোবারকটা বুলাইয়া দিছে, চেহারা মোবারকের মধ্যে হাত মোবারকটা বুলাইয়া দিছে। এই দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ও বাদশা, তোমার আগুন দিয়ে আমরা কেমনে ফুরাইবা? কুদার জাহান্নামের আগুন আমাদেরকে ফুরাইতে পারবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? নবীর ভালোবাসা ছিল। কথা বলে ঠিক কিনা? সেরকম ভালোবাসা আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? নামাজ পড়ে না পড়া, জোরে বলেন নামাজ পড়ে না পড়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ এবং নবীর ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন তো, দোয়া করবেন তো। আসলে আমি যে কথা বলতে পারবো ভাবতেই পারি না। সত্য কথা, যেটা কাশতে কাশতে মাথায় ধরে পেটে ব্যথা করতেছে। আজকে 15-20 দিন যাবত রাতে 2-3-এর সময় আমরা তো শুধু বক্তা বুঝে না, রাস্তাঘাটে রিক্সা দিয়ে যাই, এই অটো দিয়ে যাই, এই জন্য এই ঠান্ডা লাগে অবস্থা কাহিল। আমার এক ভাই কতটি কি জানি নাক ফুলের মতন লং এনে দিচ্ছে, হুজুর খান কাইলে দেখবেন গলা ক্লিয়ার হয়ে যাবো। আলহামদুলিল্লাহ খাইছি, গলা ক্লিয়ার হয়ে গেছে। 2-4টি কথা বলতে পেরেছি। আমি গুনাহগার সহ সবাই যেন আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।